এসএসসি বিএমটি বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশনের যারা পরীক্ষার্থী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে বিগত সালের প্রশ্ন কিরকম হয়, এটা নিয়ে তোমাদের অনেকের আগ্রহের একটা জায়গা ছিল, সেই জায়গা থেকে এই ভিডিওটি তৈরি করা। এই ভিডিওতে আমি দেখাবো বিগত সালের প্রশ্ন আসলে কেমন হয়েছিল। তোমরা জানো মূলত ৩ ঘন্টা ব্যাপী ৪৫ মার্কসের একটি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং যদি আমরা ২৫ সালের প্রশ্নের দিকে তাকাই, সেক্ষেত্রে তোমাদের বাংলা অংশে থাকে মূলত ২৩ মার্কস এবং ইংরেজি অংশে থাকে মূলত ২২ মার্কস। এই ২২ আর ২৩ মিলে মোট ৪৫ মার্কসের প্রশ্ন হয়। প্রথমে থাকে একটি প্রশ্ন, ৩টি থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হয়। ২ নাম্বারও থাকে ৩টি থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হয়। ৩ নাম্বারেও একটি প্রশ্নের উত্তর দিতে হয়, যার জন্য থাকে ৩টি, এবং ৪ নাম্বারে থাকে সংক্ষিপ্ত নোট এবং ৫ নাম্বারে থাকে সরাসরি প্রশ্ন। অর্থাৎ যেমন বিজ্ঞাপনের মাধ্যমগুলো কি কি, কম্পিউটারের ব্যবহার, ফ্যাক্স, ইন্টারনেটের ব্যবহার, ফ্যাক্সের সুবিধা, এরপরে ব্যবসায়িক যোগাযোগ বলতে কি বুঝো, ফরমাইশপত্র কি কি উল্লেখ থাকে, অর্থাৎ সরাসরি প্রশ্ন থাকে তোমার ৫ নাম্বারে। এই সবকিছু মিলে তোমাদের মার্কস হচ্ছে গিয়ে ২০, প্রতিটা ৪ করে, ৪ ৫ ২০। আর আমরা যদি ২৩, আর যদি ইংরেজির দিকে তাকাই, ইংরেজিতে তো মূলত ২২ মার্কসের পরীক্ষা হয়, যেখানে প্রতিটা প্রথম প্রশ্ন থাকে ৪ মার্কস, অর্থাৎ যেখানে ৩টি প্রশ্ন থাকে। দ্বিতীয় ক্ষেত্রেও ৪ মার্কস, তৃতীয় ক্ষেত্রে যেটা থাকে সেটাও ৪ মার্কস, ৪ নাম্বারে যেটা থাকে সেটা মূলত শর্ট নোট লিখতে হয়, এবং ৫ নাম্বারে থাকে মূলত সরাসরি প্রশ্ন থাকে, শর্ট প্রশ্ন, সেখান থেকে উত্তর দিতে হয়, এবং প্রতিটার জন্য মার্কস থাকে ২.৫, ৫। এই হচ্ছে গিয়ে তোমাদের সংক্ষিপ্ত কিভাবে সিলেবাসটা মেনটেন করতে হয়। এরপরে আসো আমরা যদি ২০২৪ সালের প্রশ্নের দিকে তাকাই, সেক্ষেত্রে ঠিক একই ফরম্যাটেই প্রশ্ন হয়েছে। অর্থাৎ তোমাদেরকে টোটালি ৪৫ মার্কসের পরীক্ষা ৩ ঘন্টার জন্য দিতে হয়, যেখানে বাংলা অংশ থাকে এবং ইংরেজি অংশ থাকে। বাংলা অংশে থাকে ২৩ মার্কস, ইংরেজি অংশে থাকে ২২ মার্কস, মোট ৪৫ মার্কস পরীক্ষা হয়। ২০২৩ সালের প্রশ্নটা যদি আমরা একটু দেখি, এই হচ্ছে ২০২৩ সালের প্রশ্ন। তোমাদের এই প্রশ্নগুলোর সম্পূর্ণ পিডিএফ তুমি ডিসক্রিপশন লিংকে পেয়ে যাবে, অথবা কমেন্ট বক্সে তুমি প্রথমেই পেয়ে যাবে। এখন তোমাদের জন্য রয়েছে স্পেশাল মডেল টেস্ট, অর্থাৎ কিভাবে নতুন বছর প্রশ্ন আসতে পারে। সেই মডেল টেস্টে প্রথমেই রয়েছে যোগাযোগের সংজ্ঞা দাও, যোগাযোগের বৈশিষ্ট্য, যোগাযোগ বলতে কি বোঝায়, এরপরে ব্যবসায়িক পত্র বলতে কি বোঝায়, এগুলো ছিল। এরপরে দ্বিতীয়, ৩, ৪ এভাবে তোমাদের মূলত প্রশ্নগুলো সাজানো হয়েছে। সর্বশেষে দেওয়া হয়েছে আরো একটি মডেল টেস্ট। এই মডেল টেস্টগুলো তুমি যদি বাসায় বসে বেশি বেশি করে প্র্যাকটিস করো, সেক্ষেত্রে তোমার দুর্বলতার জায়গাটা বুঝতে পারবে। অনেকে আছো ইংরেজিতে একটু দুর্বল আছো, তোমাদের জন্য ইংরেজি অংশটা একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। আসলে ইংরেজি অংশটার যে টার্মগুলো আছে এবং একই প্রশ্ন বারবার রিপিট হয়, যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো একটু ভালো করে পড়বে, তাহলেই একটা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।